ঠিক আছে, স্যার আমি আজকে একটা কাজ করি, আমি লেকচারটা একটা পার্ট আপনাদের সাথে রিভিউ করি, আর বাকিটা আমি জানি না, আপনি যদি না জমা দেন প্রজেক্ট তাহলে মাস্টার জায়গা নাই। আর প্রেজেন্টেশনের জন্য টপিক ঠিক করেছেন? জি ম্যাম, আমারটা তো অ্যাপ্রুভ করছে, আমি জয়েন ভাই গ্রুপে দিছি যেটা। ও একসাথে করবে? একসাথে আমারটা স্লাইড রেডি করে ফেলছে। স্লাইড কি আপনি দেখাতে? আমি মনে হয় জমির একটা অ্যাপ্রুভ করি নেই নাকি? আমি বলেছিলাম দিস হ্যাজ বিন টেকেন বাই সবুজ। না ম্যাম, ওইটা তো আমি ফার্স্টে দিছি, আগে সবুজ ভাই পরে দিছে। আপনি সবুজ ভাই একটা পরে অ্যাপ্রুভ করছেন। আপনার কি একসাথে দিবেন? না, আমি যে টপিকটা দিছি সবুজ ভাই একটা টপিক দিছে। ওটা আমি পরে অ্যাপ্রুভ করেছি, তো দেখি। হ্যাঁ, আমারটা আগে। আমি তো আপনি যেদিন পোস্ট দিয়েছেন সেই দিনই আমার টপিকটা দিয়েছিলাম। আমি এই জন্য আপনাকে নক দিতে চাইছি, তারপর ভাবলাম ক্লাসে যাবো না তো। আমারটা দেখেন এক উইকের বেশি হয়ে গেছে। সবুজ ভাই আচ্ছা, তাহলে আমি সবুজকেই করে দিই, কারণ সেম টপিকে তো আপনি নেন না, আমি জানি। আপনার রেডি হয়ে গেছে স্লাইডস? জি ম্যাম। স্লাইডস কি একটু দেখাবে, এখন দেখাতে চাচ্ছেন? স্লাইড ম্যাম, স্লাইডটা প্রিন্ট করে নাই, পেন ড্রাইভে আছে। মোবাইল না, মোবাইল না। আর কি বলেন, প্রজেক্টটা কবে দিতে চাচ্ছেন তাহলে? প্রজেক্ট আজকে আমি একটা করবো, আমি তো সবাই বলছি, কারণ আগামী সপ্তাহে দুইটা প্রেজেন্টেশন আছে, এগুলো প্যারা নিয়ে তো সময় পাবো না। আজকে পর আজকে দিয়ে দেবেন আপনারা? আমি যতটুকু পারি ইন্ডিভিজুয়ালি করে দেবো। আমি সবাইকে বলছি যে আপনারা আসেন, এটা শেষ করি, কেউ সেভাবে গুরুত্ব দেয় না। আর আপনাদের আসতে পারেনি কারণ গাড়ি টাড়ির প্রবলেম, তাই না? গাড়ির সমস্যা। কিন্তু আমি তো দেখলাম সবাই আসছে, ওদের তো কারো কোনো সমস্যা হয়নি। বাসে রাহাত ভাই আসছে তো অত দূর থেকে, রাহাত ভাই আগে আসছে, আমি বসে মোটরসাইকেলে আসছি। যারা সব সেই নিয়ে হলো আপনাদের ফাইনালে থাকবে কি অডিও লিঙ্গাল মেথড এবং বিহেভিয়ারিস্ট থিওরি। আমি দিয়েছি আপনাদের গ্রুপে, মানে দেখেন নাই। আমার আসলে গলা টলা একেবারে অবস্থা খারাপ, যে এখন কীভাবে পড়াবো। অডিও মেথডটা পড়ানোর আগে আমি একটু গল্পের মতো দুইটা থিওরি একটু ডিসকাস করে দিই, এটা যেটা আপনার রেকর্ড হবে সেটা যারা আসেন তারা দেখে নেব। সেগুলো আছে থিওরিগুলো, তারপর বিহেভিয়ারিস্ট থিওরি বলে, মানে মানুষের আচার আচরণ এবং বিহেভিয়ার টু লার্ন সামথিং। হ্যাঁ, এটার উপর অনেক গবেষণা হয়েছে, সাইকিয়াট্রিস্টরা করেছে, সেগুলোকে বলে বিহেভিয়ারিস্ট থিওরিজ। দিস আর ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড আমি পরে দেখাবো যে এগুলো কীভাবে ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে কী করে এগুলোর প্রয়োগ আসলো, ওটা পরে যখন এক্সপেরিমেন্টাতে যাই। একজন ছিল প্যাভলভ। প্যাভলভ হলো আপনার একজন সায়েন্টিস্ট, বা সে হলো মানুষের নর্মাল বিহেভিয়ার কীভাবে শিখে, মানুষ
অভ্যাস কিভাবে শিখে, সে আপনারা জানেন যে ক্লাসে এসে সালাম দিতে হয়, হ্যাঁ, তারপর এইভাবে ক্লাস এখানে প্রপারলি করতে হয়, তারপর কিছু করে আপনি চলে যান, অনেক বিহেভিয়ারটা শিখেছেন। একটা একটা স্ট্রেঞ্জারকে আপনি কেমনি গ্রিট করবেন, একটা ফ্রেন্ডকে আপনি কীভাবে গ্রিট করবেন, এগুলো হলো বিহেভিয়ার্স যেগুলো আর কি মানুষ সাধারণত শিখে থাকে। তো প্যাভলভের একটা ডগ ছিল, পেট ডগ, ভাবলো ওকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করবে। এক্সপেরিমেন্টে কিরকম, ডক্টর ফুড দেওয়ার আগে, ফুডটা সার্ভ করার আগে সে অ্যানিমালসটা আপনার একটা টাইম ধরে খায়, যে টাইমে মানুষও যে টাইমে সাধারণত আপনি খান সেই টাইমে আপনার খিদে লাগবে, খাবারটা দেওয়ার আগে সে একটা ডিসিশন নেয়, একটা বেল র্যাং করবে, বেলটা বাজিয়ে তারপর তার খাবারটা দেবে। এই কাজ সে একা একা শুরু করে দিল, ঠিক আছে? একবার, দুবার, আপনার 3 বেলায় সেই কাজ করে। প্রথমে বেল র্যাং করে, তারপর খাবারটা সার্ভ করে, তারপর বেল র্যাং করে, তারপর দেন ডগ খায়। আমি বেলটা র্যাং করে তারপর খাবারটা দেয়। এখন মনে করেন আপনার লাঞ্চ হয়, আপনি জানেন আপনার এখন খাবারটা আসার কথা, একটু ওয়েট করছে, তখন আপনাকে খাবারটা দেওয়ার আগে একটা বেল র্যাং করা হবে, তারপর খাবারটা দেবে। এরকম সে কয়েকবারই করেছে, 5-6 বার মনে হয়, বা কয়েকদিন চালু করার পরে হ্যাবিটটা কিন্তু আগে ছিল না, তো কুকুর যেন একটু পরে খাবার দেবে, খাবে। এই প্রসেসটা দেওয়ার পর থেকে একদিন হঠাৎ করে সে খাবার দেওয়াটা বন্ধ করে দিল, শুধু বেল বাজানো, ঠিক আছে? এতে কি হলো বলেন তো? কুকুর ভাবলো খাবার এখন আসবে, কুকুরের মুখ থেকে স্যালাইভেশন হওয়া শুরু করলো, ঠিক আছে? অটোমেটিক, there is no food। এইটা আপনি কি শিখলেন? কি প্রমাণ হলো? কিছুই প্রমাণ হলো না, তাই না? সেটাকে অন করা বারবার বলেছে। আচ্ছা, এই থেকে একটা প্রমাণ হলো যে আপনি একটা অভ্যাস কিন্তু মানুষের যেভাবে বিল্ড করতে পারে, একটা কুকুরের মানে অভ্যাস, হ্যাবিট ক্যান বি ফর্ম। হ্যাবিট ফর্মেশন হলো এক্সাক্ট টার্মটা। এরকম সে বেশ কয়েকবার বেল নো ফুড, কিন্তু সেই কুকুরের স্যালাইভেশন হয়েই যাচ্ছে, সে ক্ষুধার্ত ফিল করে, বেলের শব্দ শুনলেই সে এখন ক্ষুধার্ত ফিল করছে, যে হ্যাবিটটা তার আগে ছিল না। তার মানে বেলের সাথে কুকুরের স্যালাইভেশনের বা খিদাটা একটা কন্ডিশনিং হয়েছে, এটাকে কন্ডিশনিং বলে, একটা রিলেশন হয়েছে, কানেকশন হয়েছে, যে বেলটা মানেই খাবার, যেটা আগে ছিল না। তারপর যখন এভাবে উনি অনেক দিন কন্টিনিউ করে, একটা টাইমে কুকুরের আর স্যালাইভেশন হওয়া বন্ধ হয়ে যায়, কারণ সে তো খাবারটা পাচ্ছে না, তার আর খাওয়ার কথা মাথায় আসে না বেলটা বাজানো। সেটা এইটাকে বলা হলো যে আপনার হ্যাবিটটাকে ব্রেক করে দেয়। সো প্রথমে একটা হ্যাবিট ফর্ম করলো, তারপর হ্যাবিটটাকে সে চেঞ্জ করে দিল। এইটা ছিল একটা এক্সপেরিমেন্ট, যেটা থেকে বোঝা যায় যে যে কোনো অভ্যাস ফর্ম করা যায় যে কোনো কিছুর মাধ্যমে, ইফ ইউ রিপিট দ্য থিং। প্রতিবার রিপিট করলে একটা কাজ, আমি যখন একটা বেড নিয়ে আসি ক্লাসে, থেকে রোজ একটা করে বাড়ি দিই, তাহলে কিন্তু আপনাদের যে হ্যাবিট ফর্ম হয়ে থাকবে, প্রথমত একটু আনইজি হবে, আস্তে আস্তে এটা নরমাল হয়ে যাবে। হবে না, আমি এরকমই, আমি একটা প্রবলেম আছে, বা ঠিক আছে। আর যদি মনে করতে প্রতিদিন আমি ক্লাসে একটা চকলেট নিয়ে আসি, তো এটা পজিটিভ একটা রিইনফোর্সমেন্ট, আপনি কিন্তু এটা একটা সাথে থাকবেন যে আসবেই চকলেট নিয়ে, ঠিক আছে? সো এটা হবে আপনার এক ধরনের একটা হ্যাবিট ফর্মেশন। এটা একটা সাইকিয়াট্রিস্ট ছিল, আমার হিউম্যান বিহেভিয়ারের গবেষকও ছিল, এটা ছিল ওনার কাজ, সিম্পল একটা হ্যাবিট। সেটার মাধ্যমে প্রমাণ হলো যে হ্যাবিট ক্যান বি ফর্ম বাই রিপিটিং
সেম অ্যাক্টিভিটি again and again. পাশাপাশি আরেকজনের নাম ছিল B.F. স্কিনার। এই পার্সনটা একটা এক্সপেরিমেন্ট করে একটা বক্সের মধ্যে একটা র্যাটকে নিয়ে। একটা বন্ধ বক্সে সে একটা ইঁদুরকে ছেড়ে দেয় এবং সেই বক্সের চারপাশে 4টা বাটন ছিল। তো র্যাটটা নিশ্চয় একটা জায়গায় আটকা পড়েছে, মানে তার এখান থেকে বের হওয়ার একটা চিন্তা আছে তার মাথায়, এবং খাবারটা সে পাবে কিনা তার মাথায় সেটা চিন্তা। তো সে এখানে ওয়াক করতে করতে র্যান করতে করতে হঠাৎ করে বাটনগুলোতে এই বাটনটাতে প্রেস করে এবং ফুড চলে আসে। র্যাট কিন্তু অনেক কম বুঝে একটা ডগের থেকে, সো ওর অনেক সময় লেগেছে ফুডটা আসতে, অনেক হাংরি ছিল, খেয়ে নিয়েছে। তারপরে আমার মেখানো বিষয়টা কি হতো বন্দি, তো এই জন্য মানে ওই বিষয়টাই ওর উপর একটা আতঙ্ক তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই বন্দি করে দিয়েছে, কোনো আতঙ্কিত হয়ে যায়, ভয়টা বুঝে যায়। ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরকম একটা এই ঘরের মধ্যে থাকলে খাবারটা আবার অনেকই বাড়ানো আছে, ওইটা দেখার আগে বাড়ানোর চিন্তা করবে। হ্যাঁ, বের হওয়ার কথা প্রতিটা মানুষও তাই, তাই না? অ্যানিমালস আর মানুষের অনেক বিহেভিয়ার অনেক সিমিলার। তো এই বাটনটা প্রেস করে এখন ওর মাথায় আর নাই, খাবার শেষ করার পরে যে কিসের মাধ্যমে খাবারটা আসছিল সে ভুলে গেছে, জাস্ট লাইক মি, মেমোরিতে প্রবলেম। সো একটু পরে সে আবার দৌড়াতে আবার এই বাটনে প্রেস করে এবং খাবার চলে আসে। সো এটা কি পজিটিভ রিইনফোর্সমেন্ট। এবার র্যাটটা শিখে গেছে না এইখানে গিয়ে লাফ দিতে হবে, তাহলে খাবারটা চলে আসবে। এই বাটনটার সাথে তার একটা পজিটিভ একটা লার্নিং হয়েছে যে আমি এখানে প্রেস করলেই খাবারটা পাবো। তার কিছুক্ষণ পরে ইঁদুরটা এই বাটনে প্রেস করে ফেলে এবং সাথে সাথে একটা পানিশমেন্ট স্বরূপ বক্সের মধ্যে ইলেকট্রিক শক পাস করা শুরু করে। ঠিক আছে, তার মানে তার আনকমফোর্টেবল লাগা শুরু করছে, সে আর কমফোর্টেবল নাই বক্সে। এখন সে ক্রেজি হয়ে যায় যে এটা আমাকে থামাতে হবে, আমার গায়ে ইলেকট্রিক শক লাগছে, এবং তারা পুরো করে এইখানে আবার প্রেস করে এবং শকটা চলে যায় বক্স থেকে। তার মানে এখানে যেটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। সে প্রথমে একটা এখানে প্রেস করলো, তার গায়ে শক এসে লাগলো, সে অনেক আনকমফোর্টেবল ফিল করলো, সেটা আবার প্রেস করলো, শকটা চলে গেল। এবার র্যাটটা বুঝে গেল যে এইখানে আর প্রেস করা যাবে না। তার মানে যেরকম এখান থেকে রিওয়ার্ড পেয়েছিল ফুডের জন্য, সেটা পজিটিভলি লার্ন হয়েছে, আর নেগেটিভ লার্নিংটা হয়েছে আপনার এটাতে প্রেস করে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে B.F. স্কিনার কি বোঝাতে চেয়েছে বলেন? ছোট বাচ্চাদের বা মানুষের রিওয়ার্ড বা পানিশমেন্ট দিয়ে একটা কিছু শেখানো সম্ভব। আপনি খাবারের রিওয়ার্ড দিয়েছেন, বারবার ওখানে গিয়ে প্রেস করেছেন, আপনি ওকে ইলেকট্রিক শক দিয়েছেন, ও এই কাজটা এখন অ্যাভয়েড করছে করা। ঠিক আছে, আমি যদি আপনাকে রেগুলার একটা করে বা হাতে বাড়ি দেওয়া শুরু করি, আপনারা কিন্তু আপনার ক্লাস আসা বন্ধ করে দিবেন, রাইট? বা আপনারা এই ক্লাসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো ইউ আর অ্যাভয়েডিং আ পানিশমেন্ট। এই দুটোই ছিল বিহেভিয়ার থিওরি। এগুলো আপনার পরে কানেক্ট করার চেষ্টা করে রিসার্চাররা উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং, যে এইটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ল্যাঙ্গুয়েজ লার্নিং। আপনাদের কোনো ধারণা আছে? একটা আইডিয়া দিবেন যে কিভাবে আপনি ল্যাঙ্গুয়েজ লার্নিংটা করবেন, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করা যায় বলেন তো? এটা কি রিলেশন ল্যাঙ্গুয়েজ লার্নিং এর? এটা কি মানে কোনো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা যায়, কোনো একটা কন্টিনিউয়াসলি একটা বিষয় হচ্ছে, যেমন আমরা ন্যাচারালি
মাদার টার্মগুলো মানে অ্যাকুয়ার করে দিয়েছেন। এরকম একটা কিছু। এটা হলো আপনার যখন দেখলেন যে জিটিএমটা ফেল করেছে, বিদেশে তো এটা অনেক আগেই হয়েছে, তারপর ওরা দেখলো যে না ডিরেক্ট মেথডও ফেল করছে, কেন এই যে এভাবে আপনার ফ্যাকাল্টি পাওয়া যায় না বিদেশি, তখন ওরা অন্য কোনো একটা মেথড নিয়ে ভাবছে টিচিংয়ের। সো তখন হঠাৎ করে রিসার্চারদের মাথায় আসে যে এইটার থেকে, এটার উপর বেস করে আরেকটা মেথড পাওয়া যায়, মানে বের করে। ওই মেথডটা খুব হাস্যকর একটা মেথড। I'll talk about it in the next class, যে থিওরিটা থেকে যেটা শিখেছেন হ্যাবিট ফর্মেশন, ওরা এটাই বলতে চায় যে ল্যাঙ্গুয়েজ নাকি হ্যাবিটের ফর্মেশনের মাধ্যমে শেখানো যায়। যেমন প্রতিদিন আপনি আসবেন ক্লাসে, আমি আপনাকে দাঁড় করিয়ে 5টা সেন্টেন্স বলাবো এভরিডে, বা আপনি টিচার ঢুকলো, আপনারা সবাই দাঁড়িয়ে গিয়ে গুড মর্নিং টিচার, হ্যাঁ, সো ইটস আ হ্যাবিট। ছোটবেলা থেকে শিখেছেন প্যাটার্ন, আপনি গ্রামার চিন্তা করেন, আপনারা জাস্ট শুনে শুনে আপনি মুখস্থ হয়ে গেছে, এটা মাথায় থেকে গেছে, একটা প্যাটার্নের মধ্যে হ্যাবিট হয়ে গেছে যে টিচারকে দেখে গুড মর্নিং বলে স্কুলের বাচ্চারা দেখে আপনার দাঁড়িয়ে যায়। সো দ্যাট ইজ আ হ্যাবিট ফর্মেশন। তো ওই মেথডটাকে অডিওলিঙ্গাল মেথড বলে। তো এনিওয়েজ এইটা আমি keep it for the next class, এটা একটা বড় একটা লেকচার। আচ্ছা রাহাত, আপনি কি এই যে এসে এই কোর্সের কোনো অ্যাসাইনমেন্ট করেছেন? জি না, প্রেজেন্টেশন দিয়েছেন? প্রেজেন্টেশন দিয়েছিলাম। এই কোর্সের জন্য তো দেন নাই। ELT প্রেজেন্টেশন দিয়েছিল না, ওই যে অনলাইন অনলাইন তো ওই সময় দিয়েছেন। আমি এই কোর্সের জন্য। আচ্ছা, এই কোর্সের জন্য যদি একটা প্রেজেন্টেশন বা আপনি অ্যাসাইনমেন্ট একটা কিছু করলে, আমি আপনার ওই যে যেটার জন্য আপনি আমাকে এভাবে পচালেন, হ্যাঁ, ওইখানে আমি আই ক্যান হেল্প ইউ। সেই ক্ষেত্রে আমাকে একটা পারমিশন নিতে হবে হেড থেকে, কো থেকে, তারপর আমাকে ওটা আনলক করাতে হবে। মার্কস যদি করে দেয় তাহলে আমি আপনার একটা দিব। এই আমি দেখি আল থিঙ্ক অ্যাবাউট ইট, কি অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ইউ ঠিক আছে। আর কোনো কোয়েরিজ আপনাদের? I'll end the class because আমি দুটো ক্লাস নেওয়ার পর আপনাদের ক্লাসে এসে আর কিছু পারি না। আপনি প্রজেক্ট শুরু করেন। প্রজেক্ট নাজমুল স্যারের ক্লাস করে এখন শুরু করেন, সময় আছে। এখন তো কি দিয়ে করবো? যত লাগবে নিয়ে শিখি। সামান্য ক্লাস ক্যান্সেল। হ্যাঁ, সামান্য ক্লাস ক্যান্সেল। আমার ক্লাস তো নাই, আমার না ভালো লাগে। পরেরটাও ক্যান্সেল। হ্যাঁ, আচ্ছা, আপনার কোনো ফ্রেন্ডরা কি পরে আসবে পরের ক্লাসগুলোতে? এখন হয়তো এখানে ওখানে আছে। না, আমার সামান্য ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, আজকে আর আসবে না। নাজমুল স্যারের ক্লাস ছিল না। হুম। আজকে তো আমাদের ক্লাস সামান্য 2টা ক্লাস